আমি এখন যা বর্তমান পশ্চিমবাংলার রাজনীতির পরিস্থিতি তা দেখে বলতে এটাই চাই যে রাজনৈতিক ক্ষমতা দিয়েছে জনগণই। আপনি ক্ষমতাটা সঠিক জায়গায় প্রয়োগ করেন। কালিয়াচকের মতো জালালপুর জায়গাতে গিয়ে একটা বিধায়কের মুখে এরকম বক্তব্য শুনতে পারবো, এটা আমার মানে বিশ্বাসের বাইরে হচ্ছে। যে নেতা হওয়ার চেষ্টা করেন নেতার মতো, এরকম খুনাখুনির কথা চোখ উপড়ে ফেলা বিজেপি কর্মীর একটা এমএলএ এর মুখ থেকে যে শুনতে পারবো, এটা আমার তো মনে বিশ্বাস হচ্ছে না যে উনি সত্যিকারের এমএলএ। কারণ নেতা হওয়া যায় পাবলিকের সেবা করে, হ্যাঁ, আর পাবলিক কি চাইছে ওটা করেন। কারণ বিজেপি কর্মীর চোখ উপড়ানোর আগে সংবিধান 13 কেজির ওজন আছে, ওটা একটু ওকে জানা দরকার ছিল। কারণ 13 কেজি ওজনের সংবিধানের চোখ উপড়ানো, এটা বিজেপি কর্মী আর তৃণমূল কর্মী সবারই চোখ উপড়ানোর কথা বলেছে। কারণ মানুষ যে সংবিধান মানে, ও সংবিধানেরই চোখটা উপড়াতে চেয়েছে। কারণ গালাগালি দিয়ে রাজনীতি বড় নেতা হওয়া যায় না। কারণ কালিয়াচক আমি মুক্তি করার জন্য ক্রিমিনালের জ্বালাই, আজকে দেখবেন আপনারা প্রায় 2022 থেকে কেসের জ্বালায় ভুগছি, শুধু ক্রিমিনাল বেড়েছে। তো আপনি রাজনীতি করবেন ভালো কথা, ভদ্রভাবে রাজনীতি করেন। হ্যাঁ, ওখানে কালিয়াচকে যান না, আপনি ডাক্তার আব্দুল কালাম আজাদ বানানোর জন্য যান, ঠিক আছে। আমিও তো তৃণমূল করতাম, কিন্তু শেখ শাহজাহান বানানোর জন্য যদি কেউ চেষ্টা করে, তো আমি প্রশাসনকে বলবো যে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে। কারণ ব্যাপার হচ্ছে যে শেখ শাহজাহান বানানোর চেষ্টা করলে তো কালিয়াচক এখনো তো দেখবেন 9 মাসে 150 খুন হয় মালদা ডিস্ট্রিক্টে। এ ওকে মারছে, ওকে মারছে।